আসসালামু আলাইকুম। কুমড়া জাতীয় ফসলে যে মাছি পোকার আক্রমণ, সেই আক্রমণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে মাছি পোকাটি ফলের মধ্যে অর্থাৎ কুমড়ার মধ্যে আনাগোনা করতেছে। অর্থাৎ ওই মাছি পোকাটি কুমড়ার ফলে হুল ফুটিয়ে ডিম পাড়ে, আর সেই ডিম থেকেই যে কীড়া বের হয়ে পুরা ফলটাকে অর্থাৎ কুমড়াটাকে পচিয়ে নষ্ট করে দেয় এবং দেখা যায় কুমড়াতে শত শত পরিমাণ কীড়া হয়ে যায়। আর এই মাছি পোকার আক্রমণে ফলটা সবটা না পচলেও ফলের কিছু অংশ আঁকাবাঁকা হয়ে গিয়ে নষ্ট হয়ে যায়, ফলের বৃদ্ধি স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমরা আপনাদেরকে কুমড়ার মাছি পোকার আক্রমণটা অর্থাৎ মাছি পোকা যেটা যে পোকাটায় আক্রমণ করে সেটাকে দেখানোর চেষ্টা করতেছি। আর আমরা আপনাদেরকে এখন কুমড়ার যে ফলের পচন হয় এই মাছি পোকার আক্রমণে সেটাও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনাদেরকে আমরা যদি মাছি পোকার আক্রমণের প্রাথমিক লক্ষণটা দেখাই তাহলে দেখতে পাবেন যে এই যে কুমড়াটায় মাছি পোকার আক্রমণ হয়েছে এবং কুমড়াটার বৃদ্ধি স্তব্ধ হয়ে গিয়ে এই জায়গাটা শক্ত হয়ে গেছে, অর্থাৎ এখানে মাছি পোকার আক্রমণ হয়েছে। আমরা আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি আক্রান্ত কুমড়া, দেখতে পাচ্ছেন। আমরা যদি আরও কড়াই পরে মাছি পোকার আক্রমণে আসলে এই যে কুমড়ার ফল পচে গিয়েছে এবং ভিতরে ওই যে কীড়া, মাছি পোকার ডিম থেকে যে কীড়াটা হয়েছে সেটা যদি আপনাদেরকে দিনার ভাই এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কীড়া, তাই না? অনেকগুলো ডিম পাচ্ছে, অনেক কীড়া হয়েছে না? আসলে এই কীড়াটাই ফলটার ভিতর অংশ খায়া নষ্ট করে দিছে। ঠিক আছে, যাই হোক, এর জন্য আগেই জমিতে এই মাছি পোকার আক্রমণ রোধ করতে হবে। দর্শক বন্ধুরা, আমার হাতে আরও এই যে ফলটা মাত্র কড়ি ধরেছে, কিন্তু এটাও নষ্ট করে ফেলেছে। যাই হোক দর্শক বন্ধুরা, আসলে আমাদের যে চাষি ভাই আসলে এটার জন্য কি করা উচিত? এই মাছি পোকার জন্য সর্বোচ্চ পদক্ষেপ বলে ইয়েলো টেপ এবং এক্সপেরিমেন্ট ফাঁদ ব্যবহার করেন। আর একটু আগে থেকে সতর্ক থাকতে হবে নাকি, যে মাছি পোকাটা যদি আক্রমণ করে ফেলে তাহলে ফলনে অনেক বেশি বেড়ে যায়। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কুমড়া জাতীয় ফসলের মাছি পোকার সাথে পরিচিত করানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, পরবর্তীতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।